আর 1 মাস পরেই কুরবানি ঈদ। এইবার ওই এলাকার সবচেয়ে বড় গরুটা আমার বাপেই কিনবো। চাঁদ রাইতের দিন সবাই মিলে বাজি ফুটামো, ঝাড়বাতি লাগামো, খুব মজা করবো। পরের দিন সকালে সবাই মিলে এক লগে নামাজ পড়বো। নামাজটা পড়েই সবার আগে গরু ফালামো, সবার আগে গরু বানানো শেষও করবো। অনেক মজা হইব। বন্ধু, তোর আব্বা তো মারা গেছে। বাবা, তোর বাবা তার বাইসা নাই। তোর একটা ভাই আছে, তোর একটা ছোট বোন আছে। এখন এই পুরা পরিবারের দায়িত্ব তোর নিতে হইব, আর সবকিছু চাইরা তোর বিদেশে যাইতে হইব। झूठ की जमीन पर फरेब के ये सारे घर इनमें रहने वाले तुमको सफेद दिल पत्थर হ্যাঁ মা, আমি ঠিক মতো আইসা পৌঁছেছি। जिंदा तुम्हारी है जो भी है सबब सो है पर सजा हमारी है। হ্যালো মা, টাকা পাঠাই দিছি মা। তুমি সবাই ঈদের কেনাকাটা করে দিও। আর একদিন পরেই তো ঈদ, কোরবানির গরুটা কিনে নিও। বাবা, উঠ বাবা, ঈদের নামাজ পড়তে যাবি না? তাড়াতাড়ি লো, ঈদের নামাজটা পড়ে রাখি, তারপর দুই বাপ পুতে মিলা কুরবানির গরুটা ফালাই। হ্যাঁ বাহ, চলো তাড়াতাড়ি ঈদের নামাজটা পড়ে আহি, তারপরে দুইজনে মিলে একসাথে কুরবানির গরুটা ফালামু। কিরে, কি উল্টা পাল্টা করতেছস? কি এর কুরবানি গরু ফালাবি? আরে বেটা, আমরা প্রবাসে আছি, তাড়াতাড়ি ওঠ, কাম শুরু করতে হইব। जिसको जो भी मिलता है दे सबक नहीं मिलता। আমাদের নিজের কোনো খুশি নাই, পরিবার হাসলেই আমরা হাসি। আমাদের নিজের কোনো জীবন নাই, পরিবার বাঁচলে আমরা বাঁচি। জি জনাব, আমরা প্রবাসী। जिसको जो भी मिलता है दे सबक नहीं मिलता। मुझसे बोले मन मेरा सबको सब नहीं मिलता।